আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। নোয়াখালী বন্যার পরিস্থিতি। বেগমগঞ্জ ৫ নং শ্রেণী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড দোয়ালিয়া জামিয়া মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা। এই প্রাণপ্রিয় মাদ্রাসা থেকে দুনিয়া এবং আখিরাতের শিক্ষা গ্রহণ করি। এই মাদ্রাসায় অনেক ছাত্রছাত্রী আছে। এখানে আমাদের ছোট ভাই বোনরা পড়াশোনা করে। এই মাদ্রাসা অনেক পুরাতন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের উমর ফারুক বা বড়হুজুর, সবাই বললে চিনে। আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের মানুষ। এখন একটু অসুস্থ আছে, সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার এই প্রতিষ্ঠানের জন্য। এই প্রতিষ্ঠান আমাদের সকল ভাই ব্রাদার যদি এই মাদ্রাসার দিকে তাকায়, এই মাদ্রাসা আরও সুন্দর হয়। এখানে শুধু ছেলেরা পড়ে না, মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা আছে। মেয়েদের জন্য মেয়ে হুজুর দ্বারা পড়াশোনা করা হয়। এটা উত্তর পাশের রাস্তাটা প্রায় পানিতে অনেকখানি ডুবে আছে। এর পাশে আমাদের বলবাড়ি, যেটা বলবাড়ি আমাদের দোয়ালিয়া খুবই নামকরা, অনেক পুরাতন বাড়ি। দোয়ালিয়া বলবাড়ি। বাহাদুর ভাই ভিতরে রাস্তার কাজ করতেছে, পানি নিষ্কাশনের। এই বাড়ির মুরব্বী ছিল ওনার বাবা, বলবাড়ির মতিন জেডা। উনি খুবই ভালো লোক ছিল। ওনার মাধ্যমে এই বাড়ির শৃঙ্খলা বা অনেক কিছু করা, অনেক সুন্দর করা, অনেক পরিবেশগতভাবে। এটা হলো বলবাড়ির পুকুর। বলবাড়ির পুকুর। এখানে আমাদের বলবাড়ি হারুন ভাই আগে বড়শি বাজত, মাছ ধরতো। এই রাস্তা দিয়ে অনেক হাঁটাহাঁটি করছি ছোটবেলা থেকে। এখানে এই রাস্তার পাশেই ওয়াজের সময় অনেক দোকান বসে। এটা হয়েছে মহেজ্জের বাড়ি বলে, আমার বন্ধু ফরিদ ছানা এদের বাড়ি। এরা অনেক প্রবাসী থাকে, দেশ গ্রামে খুব একটা কম আসে। এবং কি আমাদের বন্ধু আমার মিতা সাইফুল ভাইয়ের বাড়ি এটাই। এটা আমরা বন্যা কাবলিত এলাকা এবং বিভিন্ন ফ্যামিলির খোঁজ খবর নিই, পানিতে যাতায়াত করি। আসলে এত পানি হয়েছে, ভিডিও না করলে হয়তো বুঝতে না। বিশেষ করে প্রবাসী ভাইদের অনেকের মনের আকাঙ্ক্ষা, কেমন দেশের বৃষ্টি বাদল হচ্ছে, এত বেশি বৃষ্টি হচ্ছে যে বলে বুঝাতে পারবো না। আসলে আমরা গ্রাম অঞ্চলে যারা আছি তারাই দেখি বা জানি। আমরাও শহর কেন্দ্রিক হয়ে গেছি, যারা আছে তারা অনেক কষ্ট। এটা হচ্ছে আমাদের বলবাড়ির রহিম আঙ্কেলের বাড়ির দরজা। এটার পাশেই একটা সবুজ এবং ধানি একটা জমি। এখানে আমরা অনেক বল খেলছি ছোটবেলায়। কপিল ভাই বলবাড়ির অনেক ভালো মানুষ। এটা আমাদের পাশে মঈন হুজুরের ঘর, মামা মঈন হুজুর আমার মামা হয়। ওনার একটা বিল্ডিং এবং কি কালা রোড। এই কালা রোডের পাশে কয়েকটা দোকান। পাশে এখানে একটা ক্যারাম দোকান ছিল, ক্যারাম খেলতাম আগে, অনেক ভালো লাগতো। আমাদের এলাকার পোলাপাইন, ছোট ভাই ব্রাদার। আসলে এত পানি হয়েছে যে লুঙ্গিবিহীন কোনোভাবেই আপনার প্যান্ট পরে যে হাঁটবে ওরকম পরিস্থিতি নেই। সবাই লুঙ্গি পরা, তাও বাস করে উপরে উঠানো। এই দোকানটা নতুন হয়েছে। এটা আমাদের এই স্থানটা ঐতিহাসিক, দোয়ালিয়া বলবাড়ির দরজা। এবং কি এখানে কাবলির দোকান বললে অনেকে চিনে। কাবলি যেটা অনেক ভালো ছিল, ছোটবেলা থেকে ওনার দোকান থেকে অনেক কেনাকাটা করতাম। বিশেষ করে বৃষ্টির দিনে ভরি কিনতাম, মাছ ধরার সুতা ভরি এখানে পাওয়া যেত। এই যে এলাকার লোকজনগুলো হাঁটতে আসতেছে সবাই লুঙ্গি পরা, কারণ বৃষ্টির দিন করার কিছু নেই, প্যান্ট পরে হাঁটাই যায় না। এই দোকানগুলো অনেকে আছে। এই কাবলির দোকানটা পাশে আমাদের বাহাদুর ভাই, শাহজাহান আঙ্কেল এবং কি মানিক ভাই বসে রয়েছে। চার দোকান, অনেক সুন্দর জমজাট আশামদি। মানুষের এক একজনের প্রতি একজনের যে ভালোবাসা, গ্রামের দোকানগুলোতে আসলেই বোঝা যায়, ভালো লাগে। অনেক আমাদের এলাকার মানুষজন অনেক ভালো। এটা সোহাগ ভাই, আমার জ্যাঠতো ভাই, প্রবাসী, অনেক বছর পরে আসছে। মালানা দাদার দোকানের ওনার বড় ছেলে সিমেন্টের ব্যবসা করে। আগে ওনার বাবার দোকান থেকে তাল গাছের গোড়া থেকে সাইকেল ভাড়া নিতাম। আমাদের সিরাজ আঙ্কেল দোকানে
বৃষ্টির দিন বসে রয়েছে। উনি আমার কাকা হয় এবং কি এলাকার অনেক মানুষ। আসলে ভিডিওতে অনেক কিছু বলা যায় না, বললে হয়তো ভুল হয়ে যায়, এই কারণে অনেক কিছু বলতে গুছিয়ে বলতে হয়। এটা হচ্ছে আমার বন্ধু মোশারফ, ঘোষার বাড়ি বলে, মোস্তফা মুরির বাড়ির রাস্তা। এইটুকু রাস্তা কে বা কাহারা আসলে আমি জানি না, একটু রাস্তা মনে করেন এই কর্নার এই দোকানের মাথা থেকে এই ঘোষার বাড়ি বা আমার বন্ধু সানার বিল্ডিং এর ঘরকোনা পর্যন্ত কত পানি হয়েছে দেখেন, একটা সাইকেল ডুবে যাচ্ছে। তাহলে এবার বুঝেন, একটা গ্রাম্য রাস্তার মধ্যে যদি একটা সাইকেলের মাঝামাঝি ডুবে যায়, মাছ বিক্রেতা মোশারফদের বাড়ির সামনে এটা এই রাস্তাটা। আমার বন্ধু মোশারফ কাতার থাকে প্রবাসী। এইটুকু রাস্তা জানি না কার দয়ায় কার উসিলায় এইটুকু রাস্তা একটু সোলিং করে